আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা বশীকরণের টোটকা শিখাই দেব। এটা খুবই পাওয়ারফুল একটা টোটকা। এটা আমার ওস্তাদের কাছ থেকে প্রাপ্য। এটা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব। আপনারা এটা যদি করেন 100% এটার রেজাল্ট কখনোই বিফলে যাবে না। কিন্তু এটা কি, এটা হচ্ছে খাওয়ানোর জিনিস, মানে এটা খাওয়ানোর মাধ্যমে করা। এটা খাওয়ানোর জিনিস। তাই এটা যারা খাওয়াইতে পারবেন তারা 100% রেজাল্ট পাবেনই। তো এটা করতে গেলে সর্বপ্রথম এটা যে শুধুমাত্র মানুষকে করা যায় তাও না, এটা পশু পাখিও করা যায়, কিন্তু এগুলা কেউ বলে না। এটা আমার ওস্তাদ বলছে যে এটা শুধু মানুষ না, পশু পাখিকেও করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলা কোনো ওস্তাদ তার শিষ্যকে সম্পূর্ণরূপে ভাঙিয়ে দেয় না। তো যাই হোক, আমি বলতেছি, আপনারা শুনবেন। এই বশীকরণটা করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে কিছু গাছের শিকড় এবং ফলমূল এগুলা জোগাড় করতে হবে। সেগুলা জোগাড় যদি আপনারা করতে পারেন তাহলে এই কাজটা করতে পারবেন। আমি কিছু গাছগাছড়ার নাম বলবো, সেই নামগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা নেবেন আপাং গাছ। আপাং গাছের যে পাতাটা আছে, পাতা থেকে ফুল থেকে শিকড় পর্যন্ত অল্প অল্প করে নেবেন আপাং গাছের। তারপরে আপনারা নেবেন সাদা লজ্জাবতী গাছের। সাদা লজ্জাবতী গাছের যদি ডাটাও নেন তাও হবে, যদি পাতাও নেন তাও হবে, যদি বলেন শিকড় নেবেন তাও হবে। সাদা লজ্জাবতী গাছ 3 প্রকার আছে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা, আর একটা আছে সাদা রঙেরই কিন্তু ওইটা কাটা ছাড়া। একটা আছে কাটাওয়ালা আর একটা আছে কাটা ছাড়া। এই দুইটার থেকে আপনারা যে কোনো একটা নেবেন, কাটাওয়ালা হোক বা কাটা ছাড়া হোক, যে কোনো একটা নিয়ে নেবেন। এটা হচ্ছে দুইটা গেল। আপনারা হচ্ছে চিটচিট্টা গাছ নেবেন। চিটচিট্টা গাছ আপনারা হয়তো চিনেন না, এটা আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় চিটচিট্টা গাছ বলে। যে গাছের পাতা আপনার শরীরে লাগায় দিলে শরীর চুলকাবে, ওই গাছটা। ওই গাছের কিবা ঢালও নিতে পারেন অথবা ওই গাছের শিকড়ও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, নিলেই হবে। আর আপনাকে নিতে হবে অফুলা বড়ই গাছের শিকড়। অফুলা, এই কথাটা অনেকে বুঝে না। অফুলা মানে যে বড়ই গাছটা এখনো ছোটই আছে, বাচ্চা, ওইটার শিকড় নেবেন, কারণ বড়ই গাছ যদি বড় হয় ওটাকে তুলতেও পারবেন না। তো অফুলা, যেটার ভিতরে এখনো ফল আসে নাই, ওইগুলার শিকড় নেবেন। আর তারপরে আপনার নেবেন ধুতুরা। কি ধুতুরা কেন, এই যে ডুমুর, ডুমুর। ধুতুরা না, এটা হচ্ছে ডুমুর। ডুমুর গাছের শিকড় নেবেন। কয়টা হলো? 5টা। ডুমুর গাছের শিকড় লাগবেই। ডুমুর গাছের শিকড় নেবেন। নিয়া তুলসী গাছের পাতা অথবা শিকড় নেবেন। তুলসী গাছের, এটা অনেকে চেনে না। তুলসী গাছ আবার কিন্তু 4 প্রকারের আছে। সাদা যে তুলসী গাছটা আছে, ওইটার আপনারা নেবেন। তুলসী গাছের শিকড়, শিকড় অথবা পাতা আপনারা যেটা মন চায় ওইটা নিতে পারেন। আরো কয়েকটা আছে, সবগুলোর নাম তো আমার খেয়াল নাই। এগুলা আপনার মেহেন্দি গাছের শিকড় নেবেন। মেহেন্দি গাছ এটা কম বেশি আপনারা পাবেন। মেহেন্দি গাছের শিকড়টা নিয়ে নেবেন। মেহেন্দি গাছের শিকড় তো অনেক কিছুই হয়। মেহেন্দি গাছের শিকড় নেবেন। আর আপনাকে বেশি কিছু নিতে হবে না। আপনার মুখে মানে আপনি যাকে চান, যাকে বশ করে নেবেন, যাকে আপনি বশ করবেন, যদি আপনি করেন তাহলে আপনার মুখের থুতু নিবেন আর আপনার রক্ত নেবেন, বাম হাতের কানে আঙ্গুলের রক্ত। এই 9টা, এই 9টা জিনিস আপনারা একত্রিত করবেন। তার আগে বলে দেই, অবশ্যই যে গাছের শিকড় গুলার কথা বললাম, পাতাগুলোর কথা বললাম, এগুলো আগে নিয়া রোদ্রে শুকাইয়া, মানে করকরা বানাইয়া, এটাকে বাইটা ভস্য বানায় নেবেন। গুটি 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 বানায় নেবেন। নেওয়ার পরে আপনার মুখে থুতু ওইটার ভিতরে দিবেন, আপনার কানি আঙ্গুলের রক্ত ওইটার ভিতরে দিবেন। দিয়া যদি পারেন আপনার 2 বগলের তলের ঘাম, কপালের ঘাম, 2 ঠ্যাঙ্গের চিপার ঘাম নিয়া ওইটাও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওইটাকে মন্থন বানাবেন সুন্দরভাবে, ওইটাকে মাখায় নেবেন। নেওয়ার পরে
ওইটাকে আপনি যাকে চান বা যাকে পাওয়ার ইচ্ছা বা যাকে বশ করার ইচ্ছা, এটা আপনি যাকে মন চায়, পুরুষ পুরুষকেও করতে পারে, মেয়ে মেয়ে ছেলেকে করতে পারে, ছেলে মেয়েকে করতে পারে। এবং যে কোনো পশু পাখি যদি আপনার কথার অবাধ্য যায়, যেমন অনেক গরু আছে যে গরুগুলা অতিরিক্ত উত্তেজনার ভিতরে থাকে, তার মালিককে দেখলে পর্যন্ত তারা মানে বিষানোর জন্য করে চলে যায়। তো সেই সব গরুকেও যদি আপনারা যদি এটা খাওয়ায় দেন, সে আজীবন আপনি তার কাছে যাওয়া মাত্র সে ঠান্ডা হয়ে যাবে। এগুলা অনেক পীর ফকিরদের খেলাও আছে এখানে, অনেকে করে এগুলা। আবার এটা হচ্ছে বশীকরণের কথাটা আমি বলে দিলাম, আপনারা এটা করতে পারেন। এটা আমি একসময় অনেকবার করছিলাম, এটা ইউটিউবে আমি দেখাইছিও। আমার কাছে অনেক লোক এগুলা নিচে নিয়ে নিয়ে উপকারও পাইছে। আগে বেশিরভাগ এগুলা দিয়ে করতাম। আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে যাদের গরু ছাগল, যারা পশু পাখি পালন করেন, যদি পশু পাখি দেখেন যে আপনার কথার অবাধ্য চলে যায়, আপনার বাসায় থাকে না, বা পশু পাখি আহ অনেকের আছে কবিতর, কবিতর পুষে, কিন্তু কবিতর গুলা কিনে আনার পরে বাসায় রেখে দিলে পারে সে কবিতর আরেকজনের কবিতরের সাথে চলে যায়। এসব কবিতরকে ঘরে বন্দি করা যায়, আপনার বাউন্ডারির ভিতরেই থাকবে, সে পারলে আরো 10 জন কাকে আনবে, কিন্তু সে যাবে না ওনাদের কাছে। এটা করতে গেলে, বা যে কোনো পশু পাখি কি করতে চান না কেন, যদি গরু ছাগল হয়, হিংস্র গরু ছাগল হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সূরা নাস ফালাক, হ্যাঁ, তিনবার করে পাঠ করে তার ডান কানে এবং বাম কানে 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 মানে আস্তে আস্তে তার কানের সামনে বইলা বলবেন, তিনবার করে, দুই কানে 6 বার বলে দেবেন। আজীবন ওই গরুটা আপনার কথা মতন চলবে। ওই গরুটা দেখবেন বেশি উত্তেজনা হবে না, কাউকে ঢিসাবেও না, কাউকে মারবো না, সে শান্তশিষ্ট হয়ে যাবে তখন থেকে। কুকুরকে করেন, কুকুরও শান্তশিষ্ট থাকবে। আর এবার কবুতরের কথায় আসি। কবুতরকে যদি আপনারা বশ করতে চান, তাহলে কবুতরের যে কবুতরকে বশ করবেন, সেই কবুতরের কিছুটা করে পাক কেটে নেবেন। সেই পাককে কেটে নেওয়ার পরে আপনাদের যদি গোয়াল ঘর থাকে, গোয়াল ঘর, আপনার বাসায় অনেকেরই গোয়াল ঘর আছে, সেই গোয়াল ঘরের দরজার একদম দরজা বরাবর একটু গাঁথা করবেন, অল্প পরিমাণ একটু গাঁথা করবেন। আর আপনি যে ওই পেশা কবুতরের যে পালকটা নিলেন, যে মানে আপনার যদি 10টা কবুতরের থাকে, 10টা কবুতরই পালক নিতে হবে। নিয়া ওই পালকের ভিতরে আপনারা বেশি কিছু লাগবে না, শুধু একটা জিনিস মিশাই দিবেন, দিয়া আপনারা ওই জায়গায় একটা ঘটির মধ্যে রাইখা ওই আপনার গোয়াল ঘরের দরজার সামনে পুঁতে রেখে দেন। আজীবন ওই 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 কবুতর আপনার বাড়ির থেকে অন্য কোথাও যাবে না। আর যদিও যায়, সে চলে আসবে, সে থাকতে পারবে না অন্য কোথাও যায়। আমি বলে দেই, সেটা হচ্ছে, আমি একটা জিনিস শুধু গোপন রাখবো, সেটা আমি বলতে পারবো না, কেন এই কবুতরের কথাটা আহ বলতে চাইতেছিও না, কারণ এটা অনেক অন্যান্য কোনো কবিরাজের ক্ষমতা নাই বলার। কারণ এই কবিতরকে আটক করার 2-3টা পদ্ধতি আছে, কিন্তু অনেকেই বলে না। আমি বলে দেই, শুধু একটা গোপন রাখবো, এটা আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। সেটা হচ্ছে যে কবুতরের পালকের সাথে আপনারা মধু মিশিয়ে দিবেন, অল্প পরিমাণ একটু মধু মিশিয়ে দিবেন। আর একটা জিনিসের দরকার আছে, সেটাও মিশিয়ে দিতে হয়, আমি ওইটা বলবো না। ওইটাকে নিয়ে ঘুটের ভিতরে রাইখা, ঘুটের মুখ বন্ধ করে গোয়াল ঘরের নিচে পুঁতে রেখে দেন, দিয়ে 3টা গুড়ি মেরে দেন। 3টা গুড়ি মারার পরে থেকে আপনারা দেখেন সেই কবুতর অন্য কোথাও যায় নাকি। সে পারলে 10টা কবুতরকে আপনার বাসায় আনবে, কিন্তু সে যদি যায়, সে চলে আসবে, সে থাকতে পারবে না ওখানে যায়। এটা দিয়ে শুধু যে কবুতর না, এটা মানুষ টানুষ সবাইকে করা যায়, কবজা করা যায়। কিন্তু আমি অত কিছু বলবো না, শর্টকাট একটা কিছু বলে দিলাম। কবুতরের বিষয়টা এটা আপনাদের হয়তো ক্লিয়ার হয়েছে। কবুতরটা খুবই এটা হচ্ছে অনেকেই চায়, অনেকেই আগ্রহ, অনেকেই কবুতর পালে, সেজন্য করে আমি বলে দিলাম। শুধু একটা গোপন রাখবেন, যারা আমি গোপন রাখলাম, যারা যারা কবুতর পালেন তারা আমার কাছ থেকে জেনে নেবেন। কেন ভাই, এই সব শিখতে শিখতে যায় আমার অনেক টাকা খরচ হয়েছে। আপনাদেরকে এত সহজে সহজে সবকিছু বলে দিচ্ছি, কিছু কিছু গোপন রাখতেছি এই জন্য করে যে আমার কাছ থেকে নিতে হলে আমাকেও কিছু দক্ষিণা দিবেন, দেওয়ার পরে আমি জিনিসগুলো ছেড়ে দেব। কারণ এসব মানুষ পেটের দায় করে। আপনারা শিখতেছেন, আপনারা কাজ করতেছেন, এটা পেটের দায়ী করতেছেন।
যাই হোক, এই ছিল আজকের কথা। আরেকটা কথা বলতে চাইছিলাম, ওইটা কেবলই মনে এলাম। ও, অনেকেই বলে যে কবুতরকে নাকি শ্মশানের পানি খাওয়ালে বলে কবুতর বলে মানে চলে যায় না বাসার থেকে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এটা আমি নিজেই পরীক্ষা করছি। আমি শালিক পাখি পুষতাম, তখন আমি শ্মশান থেকে পানি নিয়ে এসে সেই শালিক পাখিকে খাওয়াইছি, 3 দিন বাদে শালিক পাখি মরে গেছে। শালিক পাখিকে শ্মশানের পানি খাওয়াইছি, 3 দিন বাদেই শালিক পাখি চোখ উল্টায় মারা গেছে। আপনারা কেউ ভুল করেও শ্মশানে পানি এনে কবুতরকে খাওয়াবেন না। কবুতরকে যদি খাওয়ান, সে একের পর এক ভাবে ব্যারাম আসবে আর কবুতর ধাইচ্চা খালি মরা শুরু করবে। শ্মশানের কোনো বস্তু দিয়ে যদি আপনার বাড়িতে কোনো কাজ করেন, তাহলে আপনার বাড়িটাই ধ্বংস হয়ে যাবে। তাই কবুতরকে বশ মানানো তো দূরের কথা, ওইটা আর চলে যায়। সেজন্য করে এই ভুলটা কেউ করবেন না। অনেকেই বলে, অনেকেই আমাদের গ্রাম অঞ্চলে অনেক কথা আছে যে কবুতরকে শ্মশানে পানি খাওয়ালে কবুতর থাকে। আসলে মূলত অপেক্ষা কবুতর জীবনও থাকবে না। শ্মশানে পানি খাওয়াবেন, দেখবেন আমি গ্যারান্টি দিলাম 3 থেকে 7 দিন অপেক্ষা করবেন, সে মারা যাবে। কারণ এটা আমি নিজেই পরীক্ষা করছি, এটা মারা যায়। আর আমি যে পদ্ধতিটা বললাম কিছুক্ষণ আগে, ওইটা করেন, কবুতর আপনার বাড়ির থেকে কোথাও যাবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কারো কোনো জিনিস প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।